আমাদের নিরাপত্তা কোথায়? একজন সনাতনী মহিলা তার নিজের ঘরের মধ্যেও সুরক্ষিত নয়। সে তার ঘরের মধ্যে শুয়ে রয়েছে, সেই ঘর ভেঙে কৌশলে ঘরের মধ্যে ঢুকে সেই হিন্দু মহিলাকে রেপ করা হয়েছে। কোথায় বাংলাদেশে সনাতনীদের নিরাপত্তা কোথায় বলেন? কুমিল্লার মুরাদনগরের ঘটনা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে কি হয়েছে। এই ভিডিও আমার মনে হয় এমন কেউ নেই দেখেননি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই দেখেছে যে কিভাবে একজন হিন্দু মহিলাকে নির্যাতন করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। বিবস্ত্র পুরো মহিলা, তার শরীরে এক টুকরো কাপড় নেই। আর কত আর কত দেখতে হবে এগুলো বলেন? শুধু মুরাদনগর নয়, এরকম ঘটনা অনেক জায়গায় ঘটতেছে, অনেক কিছু চাপা পড়ে যাচ্ছে, অনেকে প্রকাশ করতেছে। কিন্তু এই যে যে ঘটনাটা, এইরকম ঘটনা আমার মনে হয় মানে এভাবে দেখিনি যে একজন মহিলাকে পুরো বিবস্ত্র করে তাকে তার ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে দিয়েছে। কে করেছে? ফজর আলী। তিনি কে? তিনি একজন কথিত নেতা বা সেই এলাকার যে নেতাগোতা থাকে আর কি, সেই একজন নেতা। একজন বলতেছে উনি বিএনপি নেতা, আর একজন বলতেছে উনি সাবেক আওয়ামী লীগ নেতা, এখন বিএনপির নামধারী নাম ধরে চলতেছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমাদের জানার কোনো দরকার নেই। একজন মহিলা তার বাপের বাড়িতে বেড়াতে এসেছে, বাপের বাড়িতে রয়েছে, ওই ওই গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছিল, সনাতন অনুষ্ঠান, হরিসভা বলে। তারা মানে বেশিরভাগ মানুষ সে হরিসভার দিকে চলে গেছিল। ওই মহিলা একা একা তার বাপের বাড়িতে ঘরে ছিল। ওই ফজর আলী, ওই কথিত নেতা ফজর আলী কৌশলে তার ঘরের মধ্যে ঢোকে বা ঘর ভেঙে ঢোকে সেই মহিলাকে জোরপূর্বক বিবস্ত্র করে তাকে রেপ করে। এরপরে সেই সংবাদ সাইডের লোকজন যখন জানতে পারে, তখন তারা যখন আসে, আসার পরে ঘরের ভিতর ঢুকে আবার ভিডিও করে। ভিডিও করেছে কে কে? যারাই করুক, ভিডিও করে তারা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিছে। এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করালো নিষেধ। এরপরে যারা ওরই সহযোদ্ধারা বা ওরই সহযোগীরা এইসব নোংরা কাজ ছড়িয়েছে, ভিডিও ছড়াই দিছে নেটে। এরপরে ফজর আলীকে ধরে তারা পিটিয়ে সেখান থেকে আবার তিনি পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছে মানে ছিল। আজকে সংবাদে দেখলাম যে তাকে গ্রেপ্তার করেছে আহত অবস্থায়, মানে তাকে একটু মারধর দিয়েছিল। কিন্তু ভাই শুধু গ্রেপ্তার, এই তো ফজর আলী গ্রেপ্তার হয়েছে, 2 দিন পরে ফজর আলীকে বেকসুর খালাস দেওয়া হবে। ফজর আলী বুক ফুলিয়ে হেঁটে বলবে, আরে হিন্দুদের উপরে নির্যাতন করেছি, তাদেরকে ধর্ষণ করেছি, এটা কোনো ব্যাপার না, আমি খালাস হয়ে গেছি। এই কি আমাদের নিরাপত্তা? এটা আমরা চাই না। এই ফজর আলীকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে ভাই। এই আপনারা মানে যারা ভাবতেছেন সনাতনীদের নির্যাতন করেছে, আমাদের কি না, কয়েক মাস আগে দেখেছেন একদিনে 15টি ধর্ষণ হয়েছিল, শিশু ধর্ষণই বেশি ছিল। পরিমাণটা কিন্তু বাড়তেছে, এখনও কিন্তু অনেক জায়গায় এরকম ঘটনা ঘটতেছে, বাট গোপন রয়েছে। এটা ছড়াতে দিয়ে না। আপনার ঘরেও কন্যা রয়েছে, আপনার ঘরেও মা রয়েছে, বোন রয়েছে, আপনার সাথেও কিন্তু যে কোনো মুহূর্তে এরকম ধরনের ঘটনা ঘটে যেতে পারে। তাই এই সরকারের নিকট আকুল আবেদন, এই ফজল আলী সহ যারা যারা এর সাথে যুক্ত প্রত্যেকের বড় ধরনের জন্য শাস্তি হয়। আর এই মানে এই মাকে বা এই বোনকে বা এই সনাতনী মেয়েকে কি বলবো, আমাদের কোনো ভাষা নেই। একে কি বলে সান্ত্বনা দিব? সত্যি মানে সারা রাত ঘুমাতে পারি নাই, এতটা কষ্ট লাগছে। তো যাওক, তাকে গ্রেপ্তার করেছে, আমরা চাই এর সর্বোচ্চ শাস্তি সেইটা হোক।